এতক্ষণ ধরে আপনারা যে ছবি এবং ভিডিওগুলো দেখলেন সেটা হচ্ছে আমাদের অপারেশন থিয়েটারের ছবি। আজকে আমাদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আমরা হলাম 5th ইয়ারের মানে একদম ফাইনাল ইয়ারের মেডিকেল স্টুডেন্ট। আমরা এখন 2024 চলতেছে, 2025 সালের মে মাসে আমাদের ফাইনাল পরীক্ষা হবে। মানে ওই ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমরা ইন্টার্নি করব, দেন হচ্ছে ইনশাল্লাহ ডাক্তার হয়ে যাব আর কি। তো আজকে আমাদেরকে ওটিতে নেওয়া হয়েছে। ওটি মানে হলো অপারেশন থিয়েটার। তো আমাদের এইরকম প্রায় হচ্ছে সার্জারি দেখাইতে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। এক এক দিন এক এক কেস থাকে, তো আমরা সেখানে যাই, ওটি ড্রেস পরে যাই আর কি। অবশ্যই ওটির ড্রেস মানে সার্জারির ড্রেস পরে যাইতে হয়। সার্জারির সেই নির্দিষ্ট ড্রেস না পরে গেলে ওটি রুমে ঢুকতে দেওয়া হয় না। এর কারণ হলো আমরা যে নর্মাল ড্রেস আপ পরে কলেজে যাই, সেই ড্রেস পরে যদি আমরা ওটি রুমে যাই তাহলে আমাদের সেই ড্রেস থেকে যে ইনফেকশন ছড়াবে সেটা যদি পেশেন্টের মধ্যে ঢোকে তাহলে তো আসলে তার ইনফেকশন হয়ে যাবে। এটাকে বলা হয় সেপসিস হওয়া। তো এইসব কারণে অনেক বড় একটা ঝুঁকি থাকে। আর এইরকম ওটি রুমে নির্দিষ্ট প্রকারের ড্রেস পরে যাওয়া সহ এরকম বিভিন্ন ধরনের রুলস থাকে, মানে যেই সব রুলস ফলো করেই ওটি রুমে ঢুকতে হয়। এইসব রুলস ফলো না করলে ওটি রুমে ঢোকা যায় না। তো আমরা আজকে যেই পেশেন্টটা দেখলাম, মানে যেই পেশেন্টের আজকে সার্জারি হয়েছে, ওনার হচ্ছে গলায় যে এই যে এরকমভাবে এখানে যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, ওই থাইরয়েড গ্ল্যান্ডে ওনার হচ্ছে সিস্ট হয়েছে, যার কারণে ওনার গলা একদম ফুলে গেছে। তো ওই পেশেন্টকে আসলে আজকে সার্জারি করা হয়েছে। তো আসলে আমরা যখন অপারেশন থিয়েটারে যাই, ওটি রুমে ঢুকি, সেই সময়টা একদমই অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আমরা তো এখনও পুরোপুরি ডাক্তার হই নাই, মানে এই যে ওটি রুমে যাওয়া, ওটি ড্রেস পরা, এগুলো আমাদের জন্য নতুন। ফাইনাল ইয়ারের স্টুডেন্টরাই এগুলো বেশি করে থাকে আর কি, ঘন ঘন ওটি রুমে যাওয়া। তো এটা যে কি আনন্দের একটা ফিলিংস মেডিকেল স্টুডেন্টদের জন্যে, এর কারণ হলো যখন আমরা সার্জারি রুমে যাই, ওটি রুমে যাই, তখন ডাক্তাররা আসলে কি করতে পারে মানুষের জীবন, যে প্রথমে তো মানুষের জীবন আল্লাহর হাতে, এরপরে ডাক্তারদের অবদান যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে ওটি রুমে গেলেই মানে টের পাওয়া যায়। তো প্রথমে ওই আপুটাকে নিল ওটি রুমে, ওটি ড্রেস পরানো হইল, এরপরে তাকে অ্যানেস্থেশিয়া দেয়া হলো, এরপরে তার সেন্স চলে গেল, এরপরে তাকে যেই জায়গাটা হচ্ছে অপারেশন করা হবে সেই জায়গাটার প্রপার এক্সপোজার করা হলো, মানে সেই জায়গা থেকে কাপড় সরানো হলো, এখান থেকে এই পর্যন্ত কাপড় সরিয়ে ফেলা হলো। এরপরে হচ্ছে অ্যাসেপটিক করা হলো আর কি, তাকে প্রোভিডন আয়োডিন দিয়ে তাকে মানে ইনফেকশন, সেই জায়গায় যেন কোনো ইনফেকশন না থাকে সেটা করা হলো আর কি। প্রোভিডন আয়োডিন দিয়ে সব ইনফেকশন ক্লিন করা হলো। তো এই প্রসেস, তারপরে আস্তে আস্তে সার্জারি যেভাবে করে সেগুলো করা হলো আর কি। তো যখন আমাদের স্যার সার্জারি করতেছিল তখন আমার কাছে একটা বিষয় মানে মনে হইল, সেটা হলো কি যে মানুষের বডি যে কোনো একটা মেশিনের মতো। একটা মেশিন বা কোনো ধরনের যন্ত্রে যদি সমস্যা হয় তাহলে আমরা যেমন সেই যন্ত্রটাকে খোলার পরে দেখে যে কোন জায়গায় সমস্যা, তারপরে সেই নির্দিষ্ট জায়গাটাকে বা সেই নির্দিষ্ট মানে যেটাতে সমস্যা হয়েছে ওই প্রোডাক্টটা বের করে ভালো আরেকটা সেই জায়গায় ইনপুট করে দেয়। যেমন ধরেন ফ্যানের যখন ক্যাপাসিটর নষ্ট হয়ে যায় তখন কি করে, ফ্যানের ওই ক্যাপাসিটরটা বের করে নতুন আরেকটা ক্যাপাসিটর লাগায় দেয়। ঠিক এই রকমই মানে মানুষের বডিটাও আসলে এইরকমভাবে কাজ করে। ওনার এই থাইরয়েড গ্ল্যান্ড এটা ফুলে গেছে, এটার ভিতরে সিস্ট হয়েছে। এটা প্রথমে কি করলো, তাকে অ্যানেস্থেশিয়া দিল, সে সেন্সলেস হয়ে গেল। এরপরে সেটা কাটলো, কাটার পরে কাটতে কাটতে যখন সিস্টটা একদম চোখে দেখা গেল তখন সেই সিস্টটা বের করে আনা হলো, এরপরে সেটা আবার সেলাই করে দেয়া হলো। তো জিনিসটা কি অদ্ভুত, তাই না? সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর করে মানুষের বডিকে তৈরি করছেন, এটার জন্য অনেক অনেক শুকরিয়া। তো আরেকটা কথা বলি, আরেকটা মজার ইন্টারেস্টিং কথা, সেটা হলো আমি যখন, এখন তো আমি ফাইনাল ইয়ারে আছি, আমি প্রথম মানে ওটি রুমে যাই 3rd ইয়ারে থাকতে। তো আমি যখন একদম প্রথম দিন ওটি রুমে গেলাম তখন হচ্ছে আমার এত ভয় করতেছিল। সার্জারি মানে ওটি রুমে যাওয়াই তো একটা সার্জারি, তাই না, কাটা ছেঁড়ার একটা বিষয়। তখন আমার এত ভয় লাগলো, মানে আমার বারবার মনে হতে লাগলো কি যে
ইস উনি কি ব্যথা পাচ্ছে নাকি, ইস এই কাঁটাটা যদি আমার বডিতে কাটতো তাহলে আমার কি রকম কষ্ট হতো, মানে এইরকম ফিল করতে থাকলাম আর কি। সব কিছু নিজের উপরে ফিল করলাম যে ইস এটা যদি আমার কোনো আত্মীয়ের উপরে করা হতো তাহলে আমার কি খারাপ লাগতো, আমি কি এগুলো দেখতে পারতাম নিজের চোখের সামনে। সেটা হলো আমি একটা অ্যাড দেখছিলাম, যেই অ্যাডে একজন ডাক্তার হচ্ছে তার স্টুডেন্টকে পড়াচ্ছে, এমবিবিএস স্টুডেন্টদেরকে পড়াচ্ছে। সেখানে সে হচ্ছে তার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা বলো যে ভালো ডাক্তার তুমি কখন হবা, ভালো ডাক্তার হওয়ার পূর্ব শর্ত কী। তখন তার এক একজন স্টুডেন্ট এক এক রকম উত্তর দিতেছিল যে আমি মনে করব এটা আমার একদম আপনজন, তখন আমি খুব ভালোভাবে তাকে ট্রিট করব, ভালো সেবা দিব, এরপরে সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, তখন আমি ভালো ডাক্তার হব। তো এরকম এক একজন এক এক কথা বলতেছিল। তখন সেই স্যার সবাইকে বসিয়ে দিয়ে বলল যে তোমাদের সবার উত্তর ভুল। তুমি যদি মনে করো যে এই পেশেন্টটা তোমার আত্মীয় বা তোমার অনেক কাছের জন, তাহলে এই পেশেন্টকে কখনোই তুমি সুস্থ করতে পারবা না। এর কারণ হলো এই পেশেন্টের ধরো যদি কোনো সার্জারি প্রয়োজন হয়, তাহলে তুমি এই পেশেন্টের কখনোই সার্জারি করতে পারবা না, এই পেশেন্টের গায়ে তুমি আঘাত করতে পারবা না। আঘাত বলতে এখানে কাটাছেঁড়া হয়তো বোঝানো হয়েছে। তো তুমি যদি ভালো ডাক্তার হতে চাও তোমাকে শুধু এইটা চিন্তা করতে হবে যে আমি যেটাই করতেছি না কেন সেই কাজের মাধ্যমে এই রোগীটা সুস্থ হয়ে যাবে, আমি যেটা করতেছি সেটা এই রোগীটার ভালোর জন্য করতেছি। তো আমি যখন এই একটা দেখলাম, এরপরে হচ্ছে যতবার আমি এই ওটি রুমে যাই তখন আমার মধ্যে এই একটা মানে সেন্সই কাজ করে যে যেটা এই পেশেন্টের সাথে করা হচ্ছে সেটা করা হচ্ছে ওনার ভালোর জন্য, সম্পূর্ণ ওনার ভালোর জন্য, অন্যথায় তো এই পেশেন্টটা সুস্থ হবে না, সে আরও কষ্ট পাবে, আরও কষ্ট পাবে। আর ইদানিং আরও একটা বিষয় কাজ করে যে মানে আমার মনে হয় যে আমি নতুন কিছু শিখতেছি, নতুন কিছু দেখতেছি। তো এখন আর আসলে রোগীর কষ্টটা বা নিজের কোনো আত্মীয় হিসেবে রোগীকে দেখি না, মানে নিজের মাথার মধ্যে এটাই সবসময় ঘুরে যে যেটা করা হচ্ছে সেটা পেশেন্টের ভালোর জন্যই করা হচ্ছে। তো এই হলো আমার ওটির এক্সপেরিয়েন্স। আশা করি সেই পেশেন্টটা অতি দ্রুত সুস্থ হয়ে যায় যেন, ইনশাল্লাহ। আপনারাও তার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক ভালো একটা সার্জন হইতে পারি।